লইটা মাছ আমার খুবই পছন্দের মাছ এবং আজ দেখাবো কিভাবে মজাদার লইটা ঝুরি বানাবেন। প্রথমে বেশ কিছু লইটা মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লইটা মাছ পরিষ্কার করতে এমনিতেই খুব বেশি সময় লাগে না। তারপর কড়াইয়ে অল্প কিছুটা সরিষার তেল দিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ কালো জিরা ফোড়ন দিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হলে এর মধ্যে 4-5টি পেঁয়াজ কুচি দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হলে এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট দিয়েছি, সাথে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি ফ্রোজেন করে রাখা টমেটো পেস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। সবকিছু 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়া হলে এর মধ্যে আমি ব্যবহার করেছি স্বাদ মতো লবণ, অল্প সামান্য হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, উঁচু করে লাল মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা ধনিয়া গুঁড়ো, অল্প সামান্য পানি দিয়ে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, ধুয়ে নেওয়া লইটা মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। লইটা মাছের ঝুরি বানানোর জন্য লইটা মাছগুলো এভাবে গোটা গোটা দেয়াই ভালো। সবগুলো লইটা মাছ এভাবে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি এবং চুলার জাল এ পর্যায়ে একদম লোতে রেখেছি, যাতে করে পাতিলের তলানিতে মাছগুলো আবার লেগে না যায়। আমার বাসায় যখনই লইটা মাছ আনা হয় তখন এই রেসিপিটা আমি মাস্ট করে থাকি এবং এর আগেও আপনাদের সাথে লইটা মাছের ঝুরি রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। লইটা মাছগুলো যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাছের কাঁটাগুলো বের করে নিয়েছি। মাছগুলো গোটা গোটা দেওয়ার কারণে এই কাজটা খুব ইজিলি করা যায়। যেহেতু চুলার জাল আমি একদম লোতে রেখেছি, তাই মাছ থেকেও প্রচুর পানি বের হয়েছে। মাছের কাঁটাগুলো বেছে নেওয়ার পর এখন যেটা করতে হবে, চুলার জালটা বাড়িয়ে দিয়ে এই পানিটা শুকিয়ে একদম টান টান করে নিতে হবে। এখানে আমি আরো 1 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়া ব্যবহার করেছি। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছে থাকা পানিটুকু শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা একটু ঝোলঝোলও রাখতে পারেন, তবে আমি একদম শুকিয়ে নিয়েছি। মাছের পানিটুকু যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতা কুচি ব্যবহার করেছি। ব্যাস, সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের মজাদার লইটা মাছের ঝুরি। আমি হলফ করে বলতে পারবো, গরম ভাতের সাথে এই লইটা মাছের ঝুরি হলে আপনার আর কিছুই লাগবে না। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তীতে নতুন নতুন আরো অনেক ভিডিও পেতে আমার পেজের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।